এবারের মাধ্যমিক পরীক্ষায় এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে কোশ্চেন নম্বর 4-এর এই 17 নম্বর অঙ্কটি আসার সম্ভাবনা আছে। এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, যেগুলি অন্য ভিডিওতে আমি আলোচনা করব। আপাতত এই ভিডিওতে আমি এই কোশ্চেন নম্বর 17 অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তো এই কোশ্চেনটি আমি খাতা এখানে লিখে নিয়েছি। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্কগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক প্রশ্নপত্রে কোশ্চেন নম্বর 6 দেখতে পাবে। কোশ্চেন নম্বর 6 দেখতে পাবে, দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাদের করতে হবে, সঠিক করতে পারলেই তোমরা 3 নম্বর পাবে, ঠিক আছে? তো যাই হোক, কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি। তো এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে। তো আমি এটাকে পি ধরে নিচ্ছি, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এটাকে যদি আমি পি ধরি, দেখো পি স্কোয়ার মাইনাস 5 লিখলাম। দেখো এখানে যা আছে এটাও তাই আছে, এটাকে পি ধরেছি আমি, তাহলে এখানে শুধু পি প্লাস 6 সমান 0 যেরকম আছে লিখলাম। আচ্ছা, এটাকে যে পি ধরেছি তোমরা এখানে একটু ব্র্যাকেটে লিখে দেবে। সেক্ষেত্রে তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবে, ধরি এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান, আমরা পি ধরেছিলাম তাই সমান পি লিখবো, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে 6 দেখতে পাচ্ছ, এই 6কে ভাঙিয়ে যোগ করে আমাকে মাঝখানের এই যে 5 আছে 5 আনতে হবে। তো 6 কত কত গুণ করলে হয়? আমরা জানি 3 দুগুণে গুণ করলে 6, 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়, আবার 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়, মানে যোগ করে বলেছি 5 আনতে হবে, তো 3-এর সাথে 2 যোগ করলে 5 আসছে। তো সেই হিসাবে আমি এই 5-এর জায়গাতে 3 যোগ 2 লিখতেই পারি, যেহেতু 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়। এখানে পি যেরকম আছে লিখে দিলাম, প্লাস 6 যেরকম আছে লিখে দিলাম, সমান 0 যেরকম আছে লিখে দিলাম। এরপরের লাইনে পি স্কোয়ার মাইনাস 3-এর সাথে পি গুণ করলে 3p, মাইনাসে প্লাসে মাইনাস 2-এর সাথে দুইয়ের সাথে পি গুণ করলে 2p প্লাস 6 যেরকম আছে লিখলাম, সমান 0 যেরকম আছে লিখলাম। এবার প্রথম দুটোর মধ্যে আলাদা কমন, শেষ দুটোর মধ্যে আলাদা কমন হয়। প্রথম দুটোর মধ্যে কী কমন যাচ্ছে? পি কমন যাচ্ছে। পি কমন গেলে দেখো পি স্কোয়ারের একটা পি বাইরের, একটাই তাহলে পি তাহলে ভেতরে থাকবে, মাইনাস এই পিটা কমন চলে গেছে, তাহলে শুধু কী থাকবে? পি বাদ দিলে 3 থাকছে। আচ্ছা, -2 লিখলাম, এখানে p-3 যা আছে টুকে দেবে, একটু চেক করে দেখবে ওপরের সাথে মিলল কিনা। দেখো -2-এর সাথে পি গুণ করলে 2p, মাইনাসে প্লাস 2-এর সাথে 3 গুণ করলে 6, মানে ঠিক করেছি। অ্যাকচুয়ালি হলো কি, এখানটা বলি, এখানেও 2 আছে, এখানেও 6-এর মধ্যে 2 কমন যাচ্ছে, তাই 2 কমন নিলে প্রথমেরটা 2 বাদ দিলে পি থাকছে, তারপরে মাইনাস দিয়ে এটা 6-এর জায়গায় 3 হবে। মাইনাস কেন? যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাসে তো প্লাস হয়ে ব্র্যাকেট খুলে, সেই কারণে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর মাইনাস থাকলে এখানে প্লাস হবে। আচ্ছা, এর পরের লাইনে p-3 দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে p-3 কমন যাচ্ছে, মানে দুবার থাকলে একবারে লিখবে। প্রথমেরটা p-3 বাদ দিলে কি থাকছে? পি থাকছে, পরে কি থাকছে? -2 থাকছে। অর্থাৎ প্রথমেরটা p-3 বাদ দিলে পি থাকছে, পরেরটা p-3 বাদ দিলে -2 থাকছে, সমান 0 যেরকম আছে লিখে দিলাম। এবার এখানে এই p-3 ও p-2 এর একটি অবশ্যই 0 হবে, সেই হিসেবে হয় এই p-3 সমান 0 হবে, অথবা এই p-2 সমান 0 হবে, তাই তো? আচ্ছা, এইবার এখানে p-3 সমান যদি 0 হয়, তাহলে p সমান 0 তো এদিকে আছে, -3টা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 0-এর সাথে 3 যোগ করলে 3। একইভাবে এদিকেও p-2 সমান যদি 0 হয়, তাহলে p সমান কত হবে? -2টা ওদিকে গেলে +2, মানে শুধু 2 তোমরা লিখতে পারো। সেই হিসেবে আমরা এখানে p এর দুটো মান পাচ্ছি, একটা এখানে 3 পাচ্ছি, একটা এখানে 2 পাচ্ছি, কিন্তু এটা সঠিক উত্তর হবে না। তার কারণ অঙ্কটা কি p দিয়েছিল না? অঙ্কটা p দিয়েছিল না, অঙ্কটা ছিল এখানে দেখি x দিয়েছিল, মানে x সমান কত আমাদের বের করতে হবে। তো সেই হিসেবে আমাদের তো এখানে p বেরোলো, তো এই p এর মানটা আমাদের এখানে বসাতে হবে। কোথায় বসাতে হবে? দেখো, প্রথমে আমি ধরে নিয়েছিলাম এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান p। তো এই p এর জায়গায় আমরা একবার 3 বসিয়ে x এর মান বার করব, আর একবার এই p এর জায়গাতে 2 বসিয়ে x এর মান বার করব। ওই যে দুটো x এর মান বেরোবে, ওটাই সঠিক উত্তর হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রথমে এখন p সমান 3, মানে p এর জায়গায় 3 বসাবো। তাহলে যখন p সমান 3, তখন এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এই p এর জায়গায় আমরা 3 লিখব। বোঝা গেল? মানে p সমান যেহেতু এটা ধরেছিলাম, তো এটা সমান আমরা 3 এখন লিখব। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করবো। দেখো 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 3-এর সাথে যদি কোনাকুনি গুণ করে, দেখো 3-এর সাথে x গুণ করলে 3x, -3-এর সাথে a গুণ করলে 3a, সমান দেখো x প্লাস এর সাথে 1 কোনাকুনি গুণ করলে এই x প্লাস এই হবে। এর পরের লাইনে এই 3x তো আছেই, x ওদিক থেকে এদিকে চলে আসলে কি মাইনাস হয়ে যাবে, a তো এদিকে আছে, -3a ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 3x থেকে x বিয়োগ করলে, অর্থাৎ 3টে x থেকে একটা x বিয়োগ করলে 2x, মানে 2x হচ্ছে। এখানে একটার সাথে 3টে যোগ করলে, মানে a প্লাস 3a করলে 4a হচ্ছে। এখন আমি কি বললাম, এখান থেকে x এর মান আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে এই x সমান 4a বাই x এর সাথে যত গুণ থাকবে এটা কোনাকুনি আসবে। কত গুণ আছে? 2 গুণ আছে, 2কে এখানে লিখবো, কাটাকুটি করো, 2 দুগুণে 4। তাহলে এখান থেকে x সমান আমরা কত পেলাম? 2a পেলাম। তো x এর এই একটা মান পেলাম, আর একটা মান আমরা পাবো কিভাবে? এই p সমান 2 এখানে বসি, p সমান 3 বসি, তো x সমান আমরা 2a পেলাম। একই রকমভাবে এই p সমান 2 আমি এখানে p এর জায়গায় বসাবো, সেক্ষেত্রে x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান আমি p এর জায়গায় 2 লিখলাম, ঠিক আছে?
এবার এখানে দেখো 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করবে, 2 এর সাথে x মাইনাস একে গুণ করবে, তো 2 এর সাথে x গুণ করলে 2x মাইনাস 2 এর সাথে a কোনাকুনি গুণ করলে 2a, এদিকটা x প্লাস এর সাথে কোনাকুনি 1 গুণ করলে x প্লাস এর সাথে 1 গুণ করলে এটাই হবে, x প্লাস এই হবে। আচ্ছা এইবার 2x তো এদিকে আছেই, x সমান চিহ্ন ডান দিকে আছে, বাদিকে আনলে মাইনাস হয়ে যাবে, এ তো এদিকে আছেই, মাইনাস 2 ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 2x থেকে x বিয়োগ করলে x, এর সাথে 2a যোগ করলে অর্থাৎ একটা এর সাথে দুটো এ যোগ করলে 3টে মানে 3a হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যখন p সমান 3 ছিল তখন x সমান আমরা 2a পেয়েছিলাম, আর এখন এই p সমান 2 যখন, তখন আমরা পেলাম x সমান 3a। তাহলে প্রদত্ত সমীকরণটির সমাধান x সমান 2a ও x সমান 3a।